দিনটা ছিল সোমবার সকালবেলা, তাই তাড়াতাড়ি শিব পুজো করে নিয়েছি। আর কালকে যেহেতু ছিল শিয়াল শুকনি পুজো, সেই জন্য কলাই ভেজানো হয়েছিল, ছোলা কলাই আর মটর কলাই। মটরগুলোকে ভেজে নিয়েছি ঘুগনি করার জন্য, আর ছোলাগুলোকে নিয়ে আলাদা করা হয়েছে ছোকার জন্য। কলাইগুলোকে ছকে মুড়ি খাওয়া হবে। তো এই কলাই ছোকাটা খেতে খুব ভালো লাগে, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে হবে। বেশি কিছু না, লঙ্কা, তেল, জিরে দিয়ে সাঁতুলে নিলেই হয়ে যাবে। সকালবেলায় চান করে এসেছিলাম, চুলগুলো ভিজেছিলো, সেই জন্য চুলগুলো গামছা দিয়ে মোড়ানো ছিল যাতে তাড়াতাড়ি জলে শুকিয়ে যায়। তারপর আমি ঘন্টুর সাথে ভেগ করছিলাম। দেখো ঘন্টু আমাকে দেখছে, ঘন্টু হাই করছে। ঘন্টু ভাবছে কাকে দেখাচ্ছি আমি ভিডিও কল করে, সেই জন্য ঘন্টু বারবার দেখতে চাইছে মোবাইলটাতে কে আছে ভিডিও কলে, কিন্তু দেখলো কেউ নেই। তারপর দেখো মুখ ঘুরিয়ে নিয়েছে ও। ওকে খাওয়াচ্ছিলাম, ও খাচ্ছিল না, রাগ করে নিয়েছিল, কারণ ওকে আমি দেখাইনি সেই জন্য। তারপর আমি ওকে একটু আদর করে দিলাম হাতে করে। তারপর দেখলাম এই যে একটা শামুক, বিষাক্ত শামুক, এটা এখন আমাদের গ্রামে অনেক হয়েছে। কে কে শামুকটাকে দেখেছো কমেন্ট করে জানাবে। এই শামুকগুলো গাছের প্রচুর ক্ষতি করে। তারপর দেখলাম বাবা এনেছে সাধু, সকালবেলাতে পেয়েছিল। সকালবেলা যেহেতু বাবা উঠে, তারপর সকালে বাসি রুটি আর রাত্রে করে থাকা আলুর দম যেটা বাড়তি ছিল সেটা রেখে দিয়েছিলাম আমার জন্য, আমি খেয়ে নিলাম। আর কলাই ছক্কা ছিল। তারপর চলে গিয়েছিলাম টিউশন পড়াতে, আর বাচ্চাটাকে আমি লেখা শেখাচ্ছিলাম। ও পড়ার থেকে বেশি দুষ্টুমি করে। হ্যাঁ, সব বাচ্চাগুলোই দুষ্টুমি করে জানি, তো ও একটু বেশি করে, আর ওকে আমার খুব ভালো লাগে, সত্যিই খুব কিউট। আর বাচ্চাদের সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর ওকে দেখাচ্ছিলাম যে লেখা দারুণ লিখে হতো। তারপর দেখো ও আমাকে ফ্লাইং কিস দিচ্ছে, যেহেতু আমি বলেছিলাম লেখাটা খুব ভালো হচ্ছে। তারপর আমিও দিয়ে দিলাম, আমাকে বলছে তুমিও দাও। তারপর বাড়ি চলে এসেছি টিউশন সেরে, দেখছি ছিল বাড়িতে চিড়া আর কলা। তো আমি চিড়া আর কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, চিড়া কলা গুড় মেখে খাবো বলে। যেহেতু মুড়ি ছিল, কিন্তু মুড়ি খেতে ততটা আমার ভালো লাগে না, যেহেতু বাড়িতে কিছু খাবার ছিল না মুড়ি দিয়ে খাওয়ার মতো, যদি থাকতো খেয়ে নিতাম। যাই হোক, কলাগুলো আমি ছাড়িয়ে নিলাম ভালো করে। তারপর মায়ের কাছে চাইলাম গুড়। তারপর মা আমাকে একটা টিফিন ধরিয়ে দিয়েছিলো যেটাতে গুড় ছিল, আমি সেই টিফিনটাই হাতে করে খুলছিলাম। তারপর দেখো আমি গুড় নিয়েছি, এটা কিন্তু আখের গুড়, তোমরা আবার কেউ খেজুর গুড় হয়ে ভুল করো না। তো আখের গুড়টা নিয়েছি, একটু কালো কালো ছিল গুড়টা, তো খেতে ভালো ছিল। দোকানেরই গুড় বা এনে রেখেছিলাম, যেহেতু বাবা গুড় ছাড়া কিছু খায় না, তো আমাদের বাড়িতে গুড়টা সবসময় অ্যাভেলেবেল থাকে। তো তারপর সেটা কলা গুড় আর চিড়াটা ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানোর পর এরকম দেখতে হয়েছে অনেকটা। তারপর আমি খেয়ে নিচ্ছি, আর আমার যেহেতু প্রচুর খিদে পেয়েছিলো, আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগছিলো, তাই আমি দেখাচ্ছিলাম দারুণ। আর এই যে সেই সকালবেলায় কলাই চড়েছিলাম, ওগুলো আরও বাটি ছিল দিয়েছিলো। তারপর অনেকক্ষণ পর চলে